তোমরা এসেছো ভয় করি না তো আর। পায়ের স্পর্শে ভয় কেটে যাবে, উজ্জ্বল রজ্জল ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। আপনারা নিশ্চয় জানেন যে প্রতি বছরের মতো এইবারেও গ্লোবাল পাবলিক মিশনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাইজ বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয়, উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় কচিকাচারা। সর্বোপরি মঞ্চে উপস্থিত আছেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো ধ্রুবতারা, আলোর দিশারি তথা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ মোহাম্মদ অসীর আকরাম হোসেন। উপস্থিত সকলের আগামী প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক সকালবেলা স্নিগ্ধ আলোর কোণের স্পর্শে নাম না জানা এক অচেনা পাখির ধ্বনিতে মুখরিত। উপস্থিত সকলের আগামী প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক সফলতার মাইল ফলক। এই কামনায় ফুটন্ত গোলাপের প্রীতিদানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি। আমরা জানি ঘুমন্ত বীজ থেকে এই বিশাল বৃক্ষের উত্থান, আধার থেকে আলো, জীবনের প্রতিটি জাগরণ এক মহাসংগ্রাম। আমরা জানি আজকে এই শিশুরা আমাদের ভুলে গেলে চলবে না যে খেলাধুলা হচ্ছে শিক্ষারই একটি অঙ্গ। পাবজি নামক নরম নেশাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ফিরে এসো তোমরা মাছের খেলায়। যাই হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা শ্রদ্ধেয় অসীম আকরাম মহাশয়ের মায়াবী স্পর্শে প্রতিটি শিক্ষার্থী যেন সদ্য প্রস্ফুটিত অপরূপ হাসির হাসনাহীনা। সত্যি কথা বলতে এদের দেখে মনে হচ্ছে যেন মুহূর্তের মহাকাব্য। আমি যতদূর জানি এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার জন্মলগ্ন থেকে বেশ সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে। আমি আশা করব আগামীতেও যেন এই ধারাবাহিকতা বহাল থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে তোমরা যারা পড়াশোনা করছো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যারা পড়াশোনা করতে চাইছো, তোমাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অগ্রিম অভিবাদন। সত্যি কথা বলতে শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলার এই লাঙল চষা জমিতে মাটির বুক ফুলে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব থেকে সত্যি আজ আমি গর্বিত এবং অভিভূত। আমরা জানি একজন শিল্পী যেমন পাথর কেটে কেটে অজন্তা ইনোরা বানিয়েছে, ঠিক একইভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা তৎসহ কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় এখানেও এক একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে, এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ আমার নেই। যাই হোক,
এমন মহৎ কাজ করবেন, অথচ কোনো বাধার সম্মুখীন হবেন না, এমন তো হতে পারে না। আসলে জানেন তো, গন্ধের ধর্মই হচ্ছে দুর্গন্ধ ছড়ানো। সুতরাং পথের কাটা যতই রক্ত ঝরাক না কেন, গোলাপের রং কিন্তু ফুটে উঠে রক্তের ফোঁটা দিয়ে। সুতরাং হে আলোর দিশারি মাননীয় অসীম আকরাম মহাশয়, আপনি এগিয়ে চলুন, পাশে আছি আমরা। সত্যি কথা বলতে, বালির মধ্যে সমুদ্রের প্লাবন রক্ষা করা সম্ভব নয়। যে কথা বলছিলাম, এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাগণের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা আরো একটু বেশি যত্নবান হন। মনে রাখবেন, শিক্ষক জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার হাতিয়ার। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সফল হলেই আপনারা ইতিহাস, আর ব্যর্থ হলে একইভাবে আপনার উপহাস। সুতরাং আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ইতিহাস কিন্তু লেখা হয় বিজয়ের গল্প দিয়ে। যাই হোক, আমি আমার বক্তব্য বিস্তারিত করতে চাইছি না। যে সকল শিক্ষার্থীরা তোমরা আমার সামনে বসে আছো, তোমরা এই খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সন্তোষজনক রেজাল্ট করে তোমাদের প্রিয় গ্লোবাল পাবলিক মিশন তৎসহ এলাকার নাম উজ্জ্বল করবে, এই আশা আমি রাখছি। পাশাপাশি অসীমবাবু সহ কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন, আগামীতেও যেন এরকম একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই আবেদনটুকু রেখে আবার উপস্থিত সকলকে ফুটন্ত গোলাপের স্মৃতিদানে প্রেম প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে সবুজের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো বৃক্ষরাজ শোভিত আজকের এই অবধি মঞ্চ থেকে আমি মোহাম্মদ লিলন হক আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।